কুড়মুনটা লিখে দেয়, কুমড়ুলটা জায়েজ, আপনি কিছু বলেন নাই। আর যদি জোর করে একটা শুইলেন, হারাম। ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝতে হবে। লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি উপদেশ করি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে। ও ফিসালুহু আমাইন, 2 বছরের ছাতির দুগ্ধ ছাড়ে। তারপরেরটা শুনুন, আহা হা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, রওজা দরগা থানে মানত করতে বলে, পেনাম করতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি তুমি মা বাপের এই কথাটা শোনো না। বলে আম্মা জান এটা আমি পারবো না, আব্বা জান এটা সম্ভব হবে না। আর মা বাপ যদি শিরক করে, এবার বলছিল একটু ঠিক আমার বাংলায় হলো না আর কি, মা বাপ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আপনি মা বাপের জন্য চাদর এনে দেন, আপেল এনে দেন, আব্বাজান বেদানা খান, আর জোর হাত করে বলুন নামাজটা পড়ুন, নামাজ পড়ো ভালো, কিন্তু নামাজ পড়ে না বলে বাপকে দেখবো না, এটা বলতে পাবে না। ওটা আমার আদেশ, আমি কিয়ামতের দিনে কৈফিয়ত নেব, কেন নামাজ পড়ো নাই। কিন্তু তুমি জোড়হাত করো, অনুরোধ করো, মেনে নাও, শুনে নাও, গুণীজনে নাও। এবারে কোনখানটা বলবো? ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। খুব আস্তে, খুব কানতে কানতে। আর মায়েরা গলার একটু শব্দ বেরুলে নামাজটা শেষ। 3টা কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে না। নিজের অসুখ করলে, মা বাপ পড়ে থাকলে, আর হজ ফরজ হলে, তাছাড়া বাইরে যেতে পাবে না, কথা বলতে পাবে না। আপনাকে আরেকটু দরকার।